ওয়ালাইকুম আসসালাম। নাজমুল। হ্যাঁ, নাজমুল শেখ সুমন। এই নাজমুল শেখ হুম। আপনার এই যে মেয়েটা নাম হলো নাম হলো মুশফিকা মেঘলা বেগম। ওর হ্যাঁ সাথে তো আগে তো বিশাল আকারের সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল। হ্যাঁ 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 কেউ কেউ না দেখলে বাসে নাই, এবং কেউ কেউ ফোনে না কথা কইলে ভালো লাগে নাই। হ্যাঁ এমন সুন্দর যেভাবে ছিল, হ্যাঁ তা মানে বলার মতন ভাষায় বলা যায় না। বলার মতো ভাষা ছিল না। ভাষা ছিল হ্যাঁ না। সব ঠিক আছে কথা। কিন্তু হ্যাঁ ইদানিং হ্যাঁ ইদানিং যে পরিবেশ দেখা যাচ্ছে, তাতে হুম ওই যে নাজমুল, হুম ওকে মোটামুটি বর্তমান পরিস্থিতি হলো একটা কারণবশত হয়েছে যে ওই বাংলাদেশেই হুম একটা মেয়ে ওই নাজমুলকেও ভালোবাসতো আগেই। হুম কিন্তু এই নাজমুলের বিষয়টা দেখা যাচ্ছে যে সেই মেয়েটা হুম পরে কুফরি যদি কইরা জিন চালান দিয়ে হুম পরে ওই মেয়ের বশীভূত করে ফেলেছে, যে কারণে এখন বর্তমান এই মেয়ের সাথে কথা বলতেছে না। হুম এই এখন পুরো মেয়ের সাথে কথা বলতেছে কথা না। বলতেছে আর না। ওর সাথে কি আরেকটা মেয়ের সম্পর্ক ছিল বলে বলতেছে? সম্পর্ক ছিল। মোটামুটি ও। অবস্থা ওই যে মেয়েটা জিন চালান দিয়ে যে সমস্ত কার্যকলাপ হ্যাঁ। করছে, হ্যাঁ পরে যে কারণে ওই মেয়ের সঙ্গে কথা বলতেছে, এখন এদিকে কোনো কথাবার্তা নাই এবং কোনো খোঁজ খবর নাই। এমনকি হুম কাগজপত্র লেখালেখি হয়ে গেছে, দেখা যায় কাগজপাতি লেখালেখি হয়ে গেছে, হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে আপনার, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এখন মোটামুটি অবস্থায় দেখা যাচ্ছে এই হলো পরিবেশ। হুম আর কোনো বেশি কোনো কিছু আর দেখা যাচ্ছে না, কিন্তু কুফরি যদি করছে এবং জিন সালাম দিয়ে রাখছে, যে কারণে এই পরিস্থিতি ঘটে গেছে। এই জন্য এর সাথে কথা বলতেছে না, না। এই জন্য ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা, ওর মা কোনো কিছু করছে না? ওই মেয়েটা যার সাথে মেয়ে আগে থেকে যার সাথে বললেন ওই যে আগের সম্পর্ক থেকে ছিল। যে মেয়েটার সঙ্গে তার ভালোবাসা হয়ে গেছিল, ওই মেয়েটা করছে কোনো এক কবিরাজ দ্বারা জিন সালাম দিয়ে এইগুলো করে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কাগজপত্র লেখালেখি হয়ে গেছে। কাগজ লেখালেখি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শুনছেন? সবগুলো কি সঠিক আছে আপা? সঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান একটু চুপ করে থাকেন, আমি আগে দেখতে দেন তারপরে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন যে মেয়েটার একটু দেখেন তো। মুশফিকা বেগম দীপ্তি, মা হলো ফরিদা ইয়াসমিন, বাবা হলো জাহাঙ্গীর আলম। মুশফিকা। হ্যাঁ, চুয়াডাঙ্গা, সরোজগঞ্জ, মাস্টারপাড়া। মুশফিকা। এই মেয়ে এটাই যে দেখছেন, এই যে দেখেন, দেখ। সালামু আলাইকুম। হুম মুশফিকা তো বর্তমান যে পরিবেশ দেখা যাচ্ছে, তাতে মুশফিকার ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, এবং তার মন মানসিকতা ঠিক নাই, মন খুব উতলা। হুম কারণ সে এখন দেখা যাচ্ছে যে পাগলবিহীন লোকের মতন চলাফেরা করতেছে। হুম হ্যাঁ, কারণ এই যে ছেলের সঙ্গে তার যে আঙ্কেল বসেন। কাগজপত্র হয়ে গেছে হুম বিধায় হুম এই কারণেই তার এই ধরনের মন মানসিকতা হয়ে গেছে, যে কারণে সে পাগল রোগে ঘুরে। মন খুব অস্থিরতা, হ্যাঁ, খুবই অস্থিরতা নিয়ে ঘুরতেছে। কি ছিলাম, কি হলাম, কি হবো, কি এ পরিস্থিতি হলো, এইগুলো তার মনে সারাক্ষণ এই চিন্তা ভাবনার বসে থাকে। তাছাড়া মারাত্মক কোনো ক্ষতিকর জিনিস এই মুশফিকার আমি দেখি না। আচ্ছা, যে কথাগুলো বললো আপনার সঠিক আছে আপা? সব সঠিক। হ্যাঁ, ঠিক আছে আপা, বলছি যে কথাগুলো আপনার ওই হাজবেন্ড সম্বন্ধে বললো এবং আপনার সম্বন্ধে বললো, এগুলো কি সঠিক আছে? যে এখন এখন আমি সবই বলতেছি একটা একটা করে, দেখেন তো। এর মাঝে শুধু কি ওই মেয়েই করছে না, ওর মাও কোনো কিছু জড়িত আছে, দেখেন তো। ওই যে নাজমুল শেখ সুমনের মা সেমিমা বেগম, সেলিমা, তার ভাবির নাম কি? উর্মিলা, বা অন্য কেউ কেউ আছে নাকি? আসসালামু আলাইকুম। এই নাজমুলের মা আর তার যে একটা ভাবি, কিন্তু তারা কোনো কিছু করে নাই, তবে তারা খুশি, কিন্তু তারা একে দেখতে পারতো না।